আজকে বাংলাদেশে আমার প্রথম সকাল। গতকালকে আমি বাংলাদেশে আসছি, তবে বিদেশ যা কিছুই থাক, গ্রামের মতো এইরকম সুন্দর পরিবেশ, পাখির ডাক, সকালের স্নিগ্ধ হাওয়া এইগুলা নেই। সকাল সকাল বের হইলাম সকালের গ্রামের পরিবেশের হাওয়াটা উপভোগ করার জন্য। আলহামদুলিল্লাহ, এই যে পাখি ডাকতেছে শুনতেছেন হয়তো আপনারা, মুরগি ডাকে, আর বাতাস অসাধারণ। এই জমিটা আমাদের, আর এই জমিটা ছিল আমাদের যতগুলো জমি ছিল সবচাইতে বেস্ট। আলহামদুলিল্লাহ, আমাদের সবচাইতে বেশি যতগুলো জমি আমরা করতাম, এখান থেকে যে লাভ হইতো বা আয়ের উৎস হইতো সবচাইতে বেস্ট সবসময় থাকতো এই জমিটা। আলহামদুলিল্লাহ, এই জমিটা থেকে আমার আব্বা এরকম ফসল উৎপন্ন করছে, এবং কি সবার আগে এই জমিটার কথা সারা জীবন মনে রাখতে হবে। যদিও এটা এখন আর আগের মতো ফসল পায় না, কারণ চারপাশে বাড়ি হয়ে গেছে এই কারণে। তো এটা এখন আমার কাকার কাছে আছে, আমার কাকা করে। আমাদের প্রধান ফসল ছিল মরিচ, আর আলহামদুলিল্লাহ আমাদের এই জমিতে যেরকম মরিচ হইতো আমাদের পুরো এলাকার অন্য কোনো জমিতে হইতো কিনা আমি জানি না। তো এটা বেস্ট ছিল, খুব সুন্দর করে করতো। তো এটাও আমাদের জমি, গম করছিল। তো গমগুলা কিছুদিন আগে কাটছে, গমের যেই অংশগুলো এখানে পড়ে আছে মেশিনে কাটছে, সব বাড়ি হয়ে গেছে। আসলে জমিতে ফসল না করলে যে কি হয়, বা জমির আশেপাশে যদি বাড়ি হয়ে যায় তাহলে জমিটা একদম নষ্ট হয়ে যায়। তো আমাদের এরপরে যে সবচেয়ে ভালো জমি ছিল, প্রথম তো ওইটা দেখাইছি, এরপরে যেই পরবর্তীতে যেটা ছিল সেকেন্ড, যেটার মধ্যে থেকে এরপরে ভালো ফসল হইতো, সেই জমিটার অবস্থা দেখেন কি হয়েছে। দিয়ে রাস্তাটা গেছে, নতুন একটা রাস্তা, আর এটা হচ্ছে আমাদের জমি, ওই পাশে বাড়ি। দেখেন এখান থেকে আর 1 টাকার ফসল পাওয়ার কোনো আশা রাখা যায়? কি অবস্থা! অথচ এই জমিতে একটা সময় লক্ষ টাকার ফসল হইতো, এমনকি এই জমিতে চাষ করে লক্ষ টাকা এবং কি যদি বেশি আয় করতো আমার আব্বা। এই জমিটা আমাদের, আমি জানি না এটা এখন কার কাছে আছে, কে ফসল করে এই জমিতে, হয়তো কারোর কাছে দিয়ে রাখছে। তবে তবে দেশে এসে একটা জিনিস উপলব্ধি করছি আমি, সেটা গ্রামের মানুষ এখন আর খুব সকালে ঘুম থেকে ওঠে না। আমি ফজরের পর থেকেই বাইরে, আর বাড়িতে যাইনি, ঘুরতেছি, এলাকাটা দেখতেছি, কিন্তু মানুষ নাই, কেউ ঘুম থেকে ওঠে না। আর এইগুলো সব ছিল একসময় ফসলি জমি, আর এখন 2-1টা জমির পরপরই বাড়ি। এমনও হয়েছে যে সব মোটামুটি বেশিরভাগই বাড়ি হয়ে গেছে, আর বাড়ি হওয়ার কারণে জমিগুলোতে এখন ফসল হয় না। এই হচ্ছে অবস্থা। যাই শুরুতে যাই, ওই সময়টা ছিল মানুষ খুব সকালে দেখতাম ঘুম থেকে। এই যে এখন কয়টা বাজে, মোটামুটি 6টা বাজে, এখন 6টা বাজে। এই সময় মনে হয় না গ্রামের মানুষজন ঘুমায় থাকতো, সবাই উঠছে, কিন্তু কোনো লোক এখনো ঘুম থেকে ওঠে না, সবাই ঘুমাচ্ছে। হয়তো কিছু সংখ্যক লোক উঠছে, উঠে নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার ঘুমাইতেছে, এমন হইতে পারে বেশিরভাগ মানুষ ঘুমাইতেছে। কারণ মসজিদের যাওয়ার পরে যেটা দেখলাম, 4-5 জনের বেশি মানুষ হয় না। তো এর জন্য বোঝা যায়, এতেই বোঝা যায় যে মানুষ একটু ঘুমপ্রেমী বেশি। আমি চিন্তা ভাবনা করছিলাম যে ফজরের নামাজের পরে একটু যারা প্রতিবেশী আছে বা বাড়ির লোকজন আছে তাদের সাথে দেখা করবো। তো কারণ আমি আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে, আর রাত হয়ে যাওয়ার কারণে আমি আর পরে রাত্রে বাড়ি থেকে বের হই নাই, বাড়িতেই ছিলাম, যে সকালে সবার সাথে দেখা করবো। তো সকাল তো হয়ে গেছে, কিন্তু মানুষ তো ঘুম থেকে ওঠে না। তো এখন বাধ্য হয়ে আমাকে বাড়িতেই চলে যেতে হবে, পরবর্তীতে তাদের সাথে দেখা করতে হবে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, দেশে যেই কয়দিন আছি যেন সুন্দরভাবে সবার সাথে চলে যাইতে পারি। ছুটিতে আসলাম কিছুদিনের জন্য।